কি জানি কি লেখা আছে কপালে এই মেয়েটার। বিয়ে করে উদ্ধার করলাম নাকি আরো বড় বিপদে ফেললাম, কে জানে। উনি কি আদৌ আমাকে বরণ করবেন? ওনার তো এই বিয়েতে মতই ছিল না। ওই মেয়েকে কিন্তু আমি আমার বাড়ির বউ হিসেবে মানব না। কি হলো পূর্ণিমা, কোথায় গেলে? আরে ছেলে বৌমা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি এসো। আমার ছেলের সর্বনাশ করে এখন তুমি ভেবেছো সুখে সংসার করবে? এক সামান্য ফুলওয়ালি হয়ে আমার সংসারে জায়গা করে নেবে না, এ আমি কখনো হতে দেব না। কে বলতে পারে আমার মায়ের এই বিশ্বাস একদিন সত্যি হবে না? আমাদের এই ব্যবসা আরো অনেক বড় হবে না, তার গ্যারেন্টি বা আপনি দিতে পারেন কি? পূর্ণিমা এমন থম মেরে আছে কেন? আবার কোনো গন্ডগোল না পাকায়, আবার সব ছুঁড়ে ফেলে ভেঙে চুড়ে দিলে যে এক কেলেঙ্কারি কাণ্ড হবে। কি যে করি, না না, বরণটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। কি হলো পূর্ণিমা, বরণটা করো। হ্যাঁ করছি। যাক, ভালো ভালো পূর্ণিমা বরণটা সেরে ফেলছে। যতই হোক মা তো ছেলেকে ফিরিয়ে দিতে পারবে না। আমার মহারাজের জীবনটাও যেন এবার সুখময় হয়, আমি শুধু এটুকুই চাই। লগ্নভ্রষ্ট হওয়ার ভয়ে যার গলায় মালা দিয়েছ, সে যে আসলে একটা জেলখাটা আসামি, সেটা জেনে বিয়ে করেছো তো? জেলখাটা আসামি? তার মানে আমার একজন জেলখাটা আসামির সাথে বিয়ে হয়েছে? এই মেয়েটা কিছু বলছে না কেন? এই কথাগুলো শুনেও
কোনো তাপত্তাপ নেই। ঠিক আছে, আমিও দেখবো কতক্ষণ নির্বিকার থাকে এই মেয়ে। এসো মা, ভেতরে এসো। এটা তো তোমারই বাড়ি। এসো এসো ভেতরে। না না না, এসো কি অনেক নিয়ম কানুন আছে। দেখি বাবা, এসো বাবা, সরো বাবা। এইখানে এই দুধে আলতায় আগে বাঁ পাটা দাও। এবার ডান পা দাও। এবার বাঁ পা ফেলো কাপড়ের ওপরে। গল্পের নামি উড়ান, অভিমান জমে অফুরান, লিখে চলে তবু জীবনের গান। সইব না আর অবহেলা, এলো জবাব দেওয়ার বেলা। এবার ফিরবে হারানো সেই ডানা মেলে যাব উড়ে, যত সে কল ভেঙে চুড়ে। দেখি সবাই দাঁড়াও, একটা ছবি তুলি। হ্যাঁ ঠিক আছে। দেখেছো পায়ের ছাপটা দেখো, হ্যাঁ তাই তো। কি সুন্দর, ঠিক যেন লক্ষ্মী ঢুকছে ঘরে। পায়ের ছাপটা দেখো একবার। আমার লক্ষ্মী মন্তব্য এসছে। এই ঠাকুরজি দুধ সব ঠিক আছে, একদম সমস্ত গুছানো আছে। তুমি তো দেখছি শাশুড়ি সব কর্তব্য করে দিচ্ছ বৌদি। এই বাড়িতে প্রথম বউ এলো। আমি আজকে একটুখানি সব দেখিয়ে দিচ্ছি, আর বৌমা এরপরে মানে শিবের যখন বিয়ে হবে সমস্ত দায়িত্ব নিয়ে নেবে। আমার ছেলের নিখোঁজ হওয়ার পেছনে তোমরা দায়ী। ওই বাচাল মেয়েটাকে কিন্তু আমি কোনোভাবেই এ বাড়িতে থাকতে দেব না। চলো মা, এগো। এবার তো রান্নাঘরে যেতে হবে। এ তো তোমার সংসার, তোমাকে তো সব বুঝে নিতে হবে। চলো ওই দিকে আমাদের রান্নাঘর, চলো এসো। এসো। উঠামনি দুধ উতলেছে। ও মা, বউ ঘরে পা দিতে না দিতে করে দুধ উতলে গেল। কি লক্ষ্মীমন্ত বউ। দেখেছো, এবার বলো যে আমার সংসারের সুখ যেন এরকম দুধের মতো উতলে পড়ে। বলো, এটা বলতে হয়, এটা নিয়ম। আমার সংসারের সুখ যেন এভাবেই উতলে ওঠে। লক্ষ্মী বউ, সোনা বউ, তোমার সংসারে যেন এইভাবেই সুখ উতলে ওঠে। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। জেল খাটা আসামি শোনার পরও বাচাল মেয়েটার তেমন কোনো হেলদোল দিচ্ছে না তো। তার মানে কি গরিব বাড়ির মেয়েটা সব জেনে বিয়ে করেছে মহারাজকে?